আজকে আমরা পড়ব ব্যঞ্জন বর্ণের সহিত স্বরবর্ণের যোগ, অর্থাৎ আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার যে সমস্ত বর্ণগুলো আমরা যোগ করে থাকি আর কি, স্বরবর্ণের যোগ করে থাকি, সেই বর্ণগুলো কি কি হয় এবং এর ফলে যে উচ্চারণ হয় সেই উচ্চারণগুলো কি কি হয় সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এবং শব্দ গঠন কিভাবে হয় সেগুলো কিন্তু আমরা জেনে নেব। এখানে ক থেকে পরের পৃষ্ঠায় হ পর্যন্ত আছে। তো আমরা এখানে যে সমস্ত বর্ণগুলো আছে যেগুলো আমরা উচ্চারণগুলো শিখব, কয়েকটা শিখলে পরে কিন্তু আমরা সমস্ত উচ্চারণগুলো কিন্তু করতে পারবো। তাহলে আমরা এখানে কি কি আগে বর্ণ যোগ করি সেগুলো আগে দেখে নিই। আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, অনুস্বর, বিসর্গ। এগুলো আমরা বর্ণের সঙ্গে যোগ করে আমরা শব্দ গঠন করি। তাহলে এখানে প্রথমে কি আছে? ক, কয়ে আকার, কয়ে আকার কা। কয়ে হ্রস্বই কি, কয়ে দীর্ঘই কি। কয়ে হ্রস্ব কু, কয়ে দীর্ঘ কু। কয়ে রি ক্রি। কয়ে একার কে। কয়ে ওকার কো। কয়ে ওকার কো। কয়ে ঔকার কৌ। ক অনুস্বর কং। ক বিসর্গ ক। আমরা কয়ের লাইন পড়লাম। আর খ, খয়ে আকার কি হবে? খা। খয়ে হ্রস্বই কি হবে? খি। খয়ে দীর্ঘই খি। খয়ে হ্রস্ব খু। খয়ে দীর্ঘ খু। খয়ে রি খ্রি। খয়ে একার খে। খয়ে ঐকার খই। খয়ে ওকার খো। খয়ে ঔকার খৌ। খ অনুস্বর খং। খ বিসর্গ খ। ক পড়লাম, খ পড়লাম। এরপরে গ, গয়ে আকার গা। গয়ে হ্রস্বই গি। গয়ে দীর্ঘই গি। গয়ে হ্রস্ব গু। গয়ে দীর্ঘ গু। গয়ে রি গ্রি। গয়ে একার গে। গয়ে ওকার গো। গয়ে ওকার গো। গয়ে ঔকার গৌ। গ অনুস্বর গং। গ বিসর্গ গ। ক পড়লাম, খ পড়লাম। এবার ঘয়ের উচ্চারণটা দেখে নিই, এরপরে শব্দ যেভাবে গঠন হয় সেটা আমরা দেখে নেব। সমস্তগুলো কিন্তু ওরকম। ঘা, ঘি, ঘি, ঘু, ঘু, ঘৃ, ঘে, ঘই, ঘো, ঘৌ, ঘং, ঘ। ঠিক আছে। এরপরে আমরা যখন শব্দ গঠন করব, শব্দ গঠন কি করে করব? এখানে যে সমস্ত স্বরবর্ণের যোগগুলো আছে আর কি ব্যঞ্জন বর্ণের সহিত, সেই স্বরবর্ণের যে যোগগুলো আছে সেই যোগগুলো দিয়ে আমরা এবার শব্দ গঠন করব। কিভাবে শব্দ গঠন করব আমরা এখানে দেখে নেব। এখানে আমাদের বর্ণ যোজনা, অর্থাৎ যে আমরা পড়লাম অক্ষরগুলো, এই যে আকার, আকার, ঠিক আছে, আকার, হ্রস্বইকার, বর্ণ যোজনা আমরা যে আগের পৃষ্ঠায় পড়লাম সেগুলো এখানে এবার কিভাবে অক্ষরগুলো যে বর্ণগুলো যে যোগ করে যে শব্দ গঠন হবে সেই শব্দগুলো এবার পড়ে নেব। যেমন অকার, আকার,
হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ঔ অনেশ্বর বিসর্গ। এখানে চন্দ্রবিন্দু আছে। ঠিক আছে, তো এবার দেখে নিই আকার দিয়ে কী হবে। কয়ে আকার র, যে কোনো একটা বর্ণ দিয়ে কয়ে আকার র কার। এটা যখন আমরা পড়ব আমরা যে কয়ে আকার এটা বলবো না, কয়াকার র কার। আবার এখানে আকার দিয়ে আছে কয়ে আকার র কার, এখানে আমরা উচ্চারণের সময় বলবো কার। ঠিক আছে, এরপরে আছে হস্যই দিয়ে। হস্যই কার যোগে কি হবে, দয়ে হস্যই দয়ে হস্যই দিদি। এখানে আমরা বলবো পুরো কোটটা একসঙ্গে বলবো কি দিদি। ঠিক আছে, পড়ার সময় আমরা উচ্চারণটা শুধু বলবো। ঠিক আছে, আকার ওকারটা বলবো না। এরপরে আছে দীর্ঘিকার। দীর্ঘইকার যোগে নদী দন্তান্ন দয়ে দীর্ঘই নদী, এটা আমরা বলবো নদী। নদী তীর বীর গীত সবগুলো কিন্তু দীর্ঘইকারে। এরপরে হস্যকার যোগে। হস্যকার যোগে কি হবে, রয়ে হস্যু রয়ে হস্যু টয়ে হস্যই রুটি। লয়ে হস্যু চয় হস্যই লুচি। পয়ে হস্যু রয়ে দীর্ঘই পুরি। তাহলে রুটি লুচি পুরি। এখানে আকার যোগে আছে খায়, খয়াকার হস্যই খায়। ঠিক আছে, এরপরে আছে দীর্ঘকার। দীর্ঘকার যোগে কি হয়, তুলা তয়ে দীর্ঘ লয়াকার তুলা। ময়ে দীর্ঘ লয়াকার মূলা। ভয় দীর্ঘ ত ভূত দয় দীর্ঘ ত দুধ। এখানে আমরা উচ্চারণের সময় কি বলবো, তুলা মূলা ভূত দুধ। রিকার যোগে কি হবে, কয়েরি তালবেশ কৃষ। বয়েরি মধ্যাহ্নস্ব বৃষ। তয়েরি মধ্যাহ্ন তৃণ। ঘয়েরি ত ঘৃত। এখানে উচ্চারণের সময় বলবো কৃষ বৃষ তৃণ ঘৃত। একার যোগে। একার যোগে কি হবে, ছয় একার লয়কার ছেলে। ময়কার অন্তস্থয়কার মেয়ে। বদ অন্তস্থয়কার বসে। ক্ষয় একার লয়কার খেলে। ছেলে মেয়ে বসে খেলে। ঐকার যোগে দয় ঐকার দই ক্ষয় ঐকার খই হয় ঐকার হই চয় ঐকার চই দে দয় ঐকার দই দই খই হই চই। এরপরে আছে ওকার যোগে ঘয়কার ডয় শূন্য রয় আকার ঘোড়া। লয়কার ভ লোক। চয়কার র চোর। চয়কার খ চোখ। ঘোড়া লোক চোর চোখ। এবার হচ্ছে ঔকার যোগে। ঔকার যোগে কি হবে, ময়কার মৌ। পয়কার র পৌর। ময়কার দন্তন মৌন। দন্তনয় ঔকার প্যাকার নৌকা। উচ্চারণের সময় বলবো মৌ পৌর মৌন নৌকা মৌমাছি। ঠিক আছে, অনেক রকম হয়। এরপরে আছে অনুস্বর যোগে ক অনেশ্বর দন্তেশ্বর কংস। হ অনেশ্বর দন্তেশ্বর হংস। দন্তেশ্বয়সী অনেশ্বর হস সিংহ। ব অনেশ্বর তালবেশ্বয়ে দীর্ঘই বংশী। কংস হংস সিংহ বংশী। বিসর্গ যোগে কি হবে, অ ধ বিসর্গ অধ। দয়সু বিসর্গ ক্ষয়সী দুঃখী। দয়সু বিসর্গ তালবেশ্বয়সী ল দুশীল। দন্তে নয়সী অনেশ্বর দন্তেশ্বর র মূর্ধন্য নিঃসরণ। অধ দুঃখী দুঃশীল নিঃসরণ। চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু যোগেও হয়। হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্বর হাঁস। পয় চন্দ্রবিন্দু একার চাকার পেঁচা। দয় চন্দ্রবিন্দু আকার ত দাঁত। কয় চন্দ্রবিন্দু আকার টয়াকার কাটা। এগুলো হলো চন্দ্রবিন্দু যোগে। তো এখানে আমরা পড়লাম আকার যোগে হস্যইকার যোগে দীর্ঘইকার যোগে হস্যকার যোগ দীর্ঘকার যোগ রিকার যোগ একার যোগ ঐকার যোগ ওকার যোগ ঔকার যোগ
অনুস্বার যোগ, বিসর্গ যোগ, চন্দ্রবিন্দু যোগ, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এখানে আমাদের আছে। এই যে দা, দি, দয়সি ডয়সি, দিদি, ঠিক আছে, দয়কার দই, ক্ষয়কার খই। তো আজকে আমরা ময়ৌকার মৌ, ময়ৌকার মৌ। তো আজকে আমরা এই আকার যোগে এগুলো সব বললাম, বর্ণযোগের যে সমস্ত স্বরবর্ণ যোগ করে হয় ব্যঞ্জন বর্ণের সহিত, সেগুলো বললাম। এটা আরও ভালোভাবে পড়তে আমরা পরবর্তী ভিডিওতে আবার নতুন ভিডিও করব। তো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা বুঝতে না পারবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাদের জন্য আবার নতুন করে ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।